নমস্কার, আমি স্বপ্না। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি বেশ ভালো আছি। আরএস ফ্যামিলির স্বপ্না ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল সমস্ত বার্ষিক কাজগুলো সেরে নিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরের জানালা বয়ে দেখছো মানি প্লান্ট গাছটা কত সুন্দর লতিয়ে উঠেছে। তো একটু জল দিয়ে দিলাম। তো রেগুলারলি প্রতিদিন জল দিলে কি হয়, গাছগুলো সতেজ থাকে, তাই না? তো তুলসী গাছেও তাই, দেখবে যে কোনো গাছে প্রতিদিন জল দিলে জিনিসটা ভালোও থাকে। তো এদিকে দেখো আমি পুজো দিই না আর সন্ধেও দিই না, এটা তো তোমরা জানো, আর তোমরা আমাকে দেখতেও পাও না। তো আজকে হঠাৎ কেন আমি পুজো দিচ্ছি, তাই তো হঠাৎ না গো, বেশ কিছুদিন ধরে হচ্ছে পুজোর দায়িত্ব কিংবা সন্ধ্যাবেলা তো সেগুলো আমি করছি, কারণ মায়ের শরীরটা ভালো না, তো তার জন্য আমাকে এগুলো করতে হবে। তো চলো, এগুলো করতে খুব ভালোও লাগে। আর সত্যি কথা বলতে ভীষণ গুছিয়ে কাজ করতে আমার প্রচুর ভালো লাগে, সেটা ঠাকুরদের কাজ হোক বা নিজের সংসারের কাজ বা বাইরে কিছু। আগের ব্লগে একজন বোন আমাকে কমেন্ট করেছো যে ছোটোবেলায় মামার বাড়ি যাওয়ার নাম শুনলে খুশিতে আত্মহারা হয়ে যেতাম দিদিভাই। হ্যাঁ প্রিন্সেস রাইতা, আমিও তাই গো। আর সত্যি কথা বলতে সবাই ছোটোবেলায় না একটু মামার বাড়ি যাওয়ার নাম শুনলে মনটা সত্যি বেজায় খুশি হয়ে যায়। তো চলো, তুমি কেমন আছো আমাকে এই ব্লগটি দেখে জানিও অবশ্যই। আর এদিকে আমি ঠাকুরের ভোগ জলটা নিয়ে তারপরে ফিরে আসছি, সঙ্গে থাকো। তো এদিকে পুজো দেওয়া একদম কমপ্লিট, আর ভোগ লাগানোর পরে একটু পর্দাটা দিয়ে দিতে হয়, জানো তো সেটাই করলাম। একটু পর্দাটা দেওয়া থাক, তারপরে ভোগটা পরে এসে তুলে নেব। তো বাইরে এসে দেখি, দেখো সোনা দেখো ঠাকুর ঘরের সামনে মেঝেতে বসে একা একাই খেলা করছে। তো বারবার সোনাকে বলেছি যে ঠান্ডা পড়ছে আর মেঝে একদম বসবে না, কিন্তু ও সত্যি আমার কথা শুনছে না। আর কলেজ সাইডটা যেহেতু ইট ছিল, তো ইটগুলো সব ঘরের কাজে লেগে যাওয়াতে এদিকটা একদম ফাঁকা হয়ে গেছে। তো বাবা নিজে নিজেই এটাকে একদম পুরো গেঁথে তুললো। তো ময়দার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা আর সঙ্গে ধনেপাতা দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিয়ে এই যে তেলের ওপরে বড়া বড়া মতন করে না, তো এটাকে হচ্ছে টিকলি বলে। তো এটা আমরা টিকলি বলি অ্যাকচুয়ালি। তো এটা খেতে না দারুণ টেস্টি লাগে, জানো তো। তোমরাও বাড়িতে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর সঙ্গে যদি একটু সস নিতে পারো, সসের সঙ্গে তো আরও যায় এই জিনিসটা। তো আমি বানিয়ে নিচ্ছি আজকে বাড়িতে, তোমাদের দাদা ভাই বাবা সবাই বাড়িতে আছে। আর আমার সোনাও ভীষণ ভালোবাসে এই পেঁয়াজ দিয়ে বেসম, মানে ময়দার যে এটা করা, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম বেসম নয় গো, ময়দা। তো আর এখানে সঙ্গে একটু বানিয়ে নিলাম চা। চলো সকালের টিফিনটা করে ফেলি। তো টিফিন করে বাইরে এসে দেখলাম বাবা অনেকটাই গেঁথে তুলেছে। তো এই সাইডটায় বাবা পুরোটা গেঁথে দেবে। আর আমাদের ওই যে ঘর দেখতে পাচ্ছ, ঘরের ওই একটা দেয়াল কিন্তু ওখানে বাবাই গেঁথেছে, মানে যে টালির ঘরটা পাশে আছে সেখানে। মানে কেমন একটা হয়েছিল জায়গাটা, বাবা কত সুন্দর করে গেঁথে দিয়েছে। তো বাবা সত্যি অলরাউন্ডার। তো এদিকে সোনাকে তৈরি করছি যে স্কুলে নিয়ে যাব তাই। আর দুপুরে রান্নাটা ভাবছি সমস্ত সবজি দিয়ে আজকে খিচুড়ি করা যাক। বাবাও বলছিল যে আজকে খিচুড়ি হলে ভালো হতো, মেঘলা আকাশ রয়েছে। তো চলো, আজকে ব্লগটি এই পর্যন্তই ছিল।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা।